আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠল একমাত যে মাঠর আদা তুফরে সূর্য থাকব তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা সূর্য গু এক হাত উফরে থাকব রে ভাই প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা গু থাকব রে ভাই খেওয়ার শরীরের মধ্যে গেছে টাকা পর্যন্ত থাকতো নাই নাউযুবিল্লাহ হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানেও কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু আল্লাহর নবী ফরমানো আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরত আয়েশা ফরমাইন নবী যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই এই আয়েশারে তো কিয়ামতের মাঠ মানুষে দেখিলেইবা আল্লাহর নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই নাউযুবিল্লাহ এমন এক মাঠ থাকবো রে ভাই যে দুনিয়ার মানুষে তো ফুটানি এত অহংকারী জমিন করে দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায় দামি দামি পোশাক মানুষের শরীর লাগাইয়া কত ফুটানি অহংকারী করে কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে 1 নম্বর মুষ্টি মাটি মানুষেতে মিনহা খালাকনাকুম ও আল্লাহর গোলাম আর বান্দি ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায় কত অহংকারী আর বেটাগিরি করলায় আরে ফুলা একটু করে শিবনারায়ণ ফুলের যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায় দামি দামি তেল লাগায় ও মাটির তাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা মাটি যেমন নরম তোমারে আমারে আল্লাহ এত নরম শরীর বানাইয়া দেওয়ার কারণে আইজ নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি খড্ডায় এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল গুয়ার গাছ থাকি যদি কোনো মানুষ নিচে পড়ি যায় এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা ফাও ভাঙ্গে হৌ ঠিক কিনা কোনো মানুষ স্লিপ হইয়া পড়লেও হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারোই যায় রেওয়ায় এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় ও মাটিয়ে পর্যন্ত হো আল্লাহর গুলাম আইদ আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে আমার তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া দেওয়ার কারণে আইজ আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায় আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতায় নাই একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই আমার পেটর ভিতরে তুমি আইতে লাগবাই যেই দিন তোমার আত্মীয় স্বজনে আমার পেটর ভিতরে তোমারে হারাইয়া তুই যাইবা ও দিন আমার হিসাব তোমার কাছটাই ক্লিয়ার করমু নাউযুবিল্লাহ আল্লাহ কি মুফাসসিরে কেরাম হলে ফরমাই আপনি যখন কোনো মানুষের কবরস্থান মিনহা খালাকনাকুম হইয়া এক মুষ্টি মাটি দিবা অর্থাৎ মানুষের বুঝাইব আল্লাহর গুলাম ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছইন আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া নিজের দিলের মধ্যে এহসাস করকুয়া আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করল আইস্তারে আমি মাটির ফেটর ভিতরে তুইয়া যাই আর খাইল হয়তো আমার ও মানুষেও হালত তুইয়া যাইবা ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন তাকে অহংকারী আর ফুটানিরে বিদায় দেওয়া 2 নম্বরে মানুষে যখন অফিহা নুঈদুকুম 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গুলাম তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাই আর যে মাটির মধ্যে তুমি অচিরে আবার সৃষ্টি হইবাই ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই 15 দিন মাস দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই মুফাসসিরে কেরাম হলে ফরমাই 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলাম আল্লাহ আজকে তারে তো আমিও মাটির মধ্যে তুইয়া যাই আর 1 মাস বাদে তো কবর কুদিয়া তার কোনো লাশর চিহ্ন ভাইতাম নাই মগর আমারে অত ওলা মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেস কারিবে আমার তো কবর তুইয়া যাইবা এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক মগর এলাকার মানুষে অমুক করবো অমুকর নাতি বলিয়া জমিনও চিনিলায় মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে ভাইতো নাই হৌ ঠিক কিনা 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয় ومنها نخرجكم تارة أخرى
ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যায় আর যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া তোমার শরীরে কোনো খাবার থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবাই। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলায়, কোন গাছর নিচে বইয়া কোন গুনাহ করলায়, কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলায়, কোন নদীর ফারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলায়। পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে দুইজন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই, ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে দুইজন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গাত কোন গুনাহ খড্ডায়, কোন বালা কাম খড্ডায়। হয়তো রে যুবক লেফর তলে হেডফোন লাগাই আর রিলস ভিডিও দেখায় কান শুনো নাই, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি খড্ডায়, দুনিয়ার কেউ জানের না, কেউ শুনের না, মগর আল্লাহ একজন ফরিস্তা তোমার বাবার খান্তর মধ্যে দিছ। 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা। আর কিয়ামতের মাঠে তোমার সামনা খানুনিয়া ও ডায়েরি ওখান উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতা গুনাহ আল্লাহর আদালতের সামনাখানে পেশ করা হইব। এত বড় বড় ডায়েরিগুলা দেওয়া হইব রে ভাই। আপনার ডায়েরিগুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কুয়েকশন করবা, মালিহাদাল কিতাব, আয় মৌলায়ে কারীম, আয় আল্লাহ জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোনো লাইব্রেরির মধ্যেও পাইলাম না। এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গার থাকি আনলা? আল্লাহ লগে লগে ফরমান গুলাম, জমিনের মধ্যে যত ছোট গুনাহ, জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি খসলাই, হয়তো ভাবছো দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, বুঝতে পারে নাই, আমি আল্লাহ সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনাখানে উপস্থাপন করলাম। নাউযুবিল্লাহ। লাগি যেন যেন গুনাহ খড্ডায় কোনো ভাই যদি তোমার বউ থইয়া অন্য নারীর লোকে যদি তুমি হনমাতো হয়, তোমার ওয়াইফে বুঝেন না, তোমার প্রথম বাড়ির হৌর হরিয়ে বুঝতরা না, হালাহালিয়ে বুঝতরা না, আর তুমি তো মনে খড্ডায় যে তারিনী ফুর্তি মুখাত গিয়া বানাই মুল্লা বাজারে বইয়া গিয়া বেটাগিরির গোফ দেরায় তার থুই চিন্তা করিস না, বা থাইর মেটার আমি সমালমু। কিন্তু আল্লাহ থাইর মেটার তো তাই সমালবো, কিন্তু তোমার মেটার তো আমি আল্লাহ সাইড করবি কেন, আমি আল্লাহ ধুইয়ার না। এর লাগে খাতার তলে বইয়া, লেভর তলে বইয়া, ব্ল্যাঙ্কেটর নিচে বইয়া যেন যে গুনাহ করবা, দুনিয়ার কেউ জানুক বা না জানুক আল্লাহ জানত্রানি, আর তুই না আল্লাহ জানত্রানি। এইখান জানা সত্ত্বেও যে গুনাহ বেশ করিয়ার না কম করিয়া, হ্যাঁ খালি খান্দাইতে মেসা বকল নিয়া যারা দিয়ে খান্দাইতে থান দুয়া কবল নিয়ে একবার ঠেলা মারি দিকার হরতায়। হ্যাঁ খালি তোমার প্রায় মেসা বকলর দোয়া কবুল হয় না কেন? মসজিদের ইমামে সুৎকুরের গড় টিফিন খাইতরা, হ্যাঁ সুৎকুরের গড় টিফিনের মজা বেশ, দিনাগুরের গড় টিফিনের মজা বেশ, হারাম ব্যবসায়ীর গড় টিফিনের মজা বেশ। হাসানানি ভাই দেখো অত খান তেল গাড়ি করি থুয়া খাওয়ারে, আর মেসাবে কইতা वाह क्या बात है, बहुत अच्छा खाना बनाया है, खाने से बहुत मज़ा आएगा। হাসানানি ভাই অত খাইতরা মজা খাইতরা, তো এই খানির যদি মজা ভাই, কিন্তু খবরের আদাব কত খান হইব, ঠিক আছে নি? লাগে আমি ফার্স্ট পয়েন্টও মাতিছিলাম সুৎকুরের জনতা সুৎকুর দি ভোড়া কুয়া
জিনাকুরের জনতা জিনাকুর দি ভরা কুয়া অবৈধ ব্যবসায়ীর জনতা অবৈধ ব্যবসায়ী দি ভরা কুয়া ইতা মেশা বহলিতা জনতা যাইও না ও দেখো মানুষ সাই দইবা শরীয়তর গুণাত তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি সমাজ জমিনে বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইজ করা হয় কিন্তু জমানা সাইজের ব্যবস্থা আসেনি আগর জমানাত কোনো ফুয়া কোনো ফুরি বাগাইয়া লইয়া গেলে গিয়া মই মুরব্বী হলে ডাকিয়া কইতাম অগুর বাপরে মসজিদও আনো অগুরে মসজিদও আনো হগুরে মসজিদও আনো আর যত সময় জানে কয় অনুবর্ত দূরা বাইরাও কইতা না তখন সমাজও ই ব্যবহার একটু কম আসলো না বেশ আসলো কম আসলো আর এখন ফুয়াইতে একটু বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দেমতে দৌড় তুলে তোর মুরব্বী হলে কইবা হালা বাদে বা কিতা খরটা নিচে কিতা খরটা বিয়া হরাইয়া দিলাও ওখান কই নানি যে হালাও বাদে বিয়া হরাইয়া দিলাও দেখান খইলায় বাদর প্রজন্ম সুযোগ পাইল না সুযোগ কমলো পাইল না নি ই প্রজন্ম যদি 100টা 100 গুণ নিতে বাদর প্রজন্ম 100টা 150টা নিবা না এখন তো ওলাত এখন তো বিয়া করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বহুর লগে হালি ফ্রি ওলা অবস্থা না এর লাগে এখন কোর পার্কও গেলে ফোর লাইনও বাইপাসের দ্বারা গেলে দেখবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে হুজুর বুঝলাম না পরে বাইকর লগে হে টুন্ডার লগে তার টুন্ডি আর বাইকর ঘরে ফ্রি ওলা অবস্থা না ইখানো জি হয়নি এর লাগি শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে এই সমাজও শরীয়তের বিচার নাই এই সমাজও বাতুন না খেনে ও জি হয় কি এক অবস্থা বলা নি বেটা কইল বাতুন বিয়া করতে নিজি হয় বিয়া করিয়া বেটি সারি দিবে নিজি হয় থইল সব জায়গাত জি হয় না আর সব জায়গাত জি নাও না এই সমাজে শরীয়তের বিচার আছে নি ভাই নাই খানো আছে কোন মহল্লাত আছে নাই শরীয়তে হর কোনোকে যদি সুদ খায়তে তার জনতা সুদকুর দি ভরা কুয়া আপনারা ফুলাইটুক আপনারা এই শিবনারায়ণপুর বড় মসজিদা কোনো ঘটনা এই মতো করছে নি তো এখন সুদকুরের সংখ্যা বাড়িছে না কমছে সেনে হো বিচার শিকার নাই আর না ও হামসায়ের মানুষের হইয়ার এক সুদকুর মারা যাওয়ার বাদে তার জনতার নমাজও কোনো মেসাব হল না কোনো তলবুল ইলিম না কোনো দাড়ি ভাঙনা হাদিসা মুরব্বী হল না খালি সুদকুর আনি খাড়া করো কুয়া আর জনতা ফোড়া কুয়া আরেক সুদকুর টুকাইয়া আনিয়া বাইরা মানুষ তো এক জনতাত খালি লোকাল মানুষটা হইনি বাইরা মানুষ হইয়া দিকার হুজুর এই জনতা ফোড়াইব হুজুর কই ওদের আঙ্গর দেশে তো হুজুর সব বাইরে চলে গেছে বলে কেন হেতে তো সুদ খায় তোর জনতা কেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব হুজুর হেতি কেন বলে হেতে সুদ খায় হেতি সুদ খায় তখন এক জনতা তখন আপনারা এই ব্যবস্থা হরাইবা আমি জাবির হুসাইনের আয় 12টার সময় আল্লাহর কসম হইয়া হইয়া শিবনারায়ণপুর হামসায়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্ম বা দ্বিতীয় কোনো মানুষে সুদ খাওয়া তো দূর কি বাত হয় সুদর আলোচনা পর্যন্ত করতো না ইনশাআল্লাহ করবো নি কিন্তু বিচার এখন আসেনি বিচার করতো হে যারা মসজিদ বইয়া বিচার করলা থার এগে সুদ খাই এগুর বাইর যাইও না খাইও না বইও না এগুর লোকে চলাফিরা করিও না ও যেটা মসজিদ বইয়া বিচার করিয়া দিলা থার খাইল গিয়া যদি ওকে গিয়া গরু সাইডটা উঠায় ও যে কিন্তু বইয়া বড় বড় মাত দিছন ওগুন খাইল তার বাড়ির সামনের টেবুল সিনার হান্টি খালি গড়াত গড়াত মানে মাতখান রাইট মাতলাম না রং মাতিলাম হ্যাঁ এই সমাজও গুণা বাড়িত না এখন তো দেখুন তো বিচার হয় নগুন তো বড় সুদ ধরা এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মিশা মাতে মাত রাইট না রো এর লাগি তো সমাজ পরিবর্তন নাই ওয়াজ তো হইতেছে ওয়াজ চলতেছে ভাই ওয়াজ তো হগা বালা বালা আলিম হলান ওয়াজ ঘরাই কিন্তু শরীয়তের বিচার এর লাগি এই জমিনের যুবকসকলরে কইয়ার ইফোনও সময় কম দিয়া রিলস ভিডিওত সময় কম দিয়া ফেসবুকও সময় কম দিয়া শরীয়ত সম্মত সমাজ কিলা পরিচালনা করা যায় চিন্তা মাথাত লও ইনশাআল্লাহ তাআলা এই সমাজ এবং জাতীয় জমিনও ফায়দা পাইবা নতুবা মেহবুবুল হকর মতো মানুষের লাখান আপনারও হাত খোড়া লাগাইয়া অন্যায়ভাবে জেলবন্দি করা হইব পৃথিবীর কোনো বেঠায় চাকরির ডরে চাকরির বয়ে নেতাগিরির ডরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা হইতো না মুখে দিয়া জবান বার করতো না ঠিক কিনা জোরে কইন ঠিক কিনা তো আপনারা সচেতন হওয়া লাগবো আমরাও সচেতন হওয়া লাগবো লাগে অন্যায়ের অন্যায় হকুয়া সমাজও যদি দিন প্রতিষ্ঠিত করতে হইতে নিয়ারে নেয়া হুকুয়া তখন ওয়াদও খামো লাগবো সমাজ ঐক্যবদ্ধ আইব
ওই একজন ওদা আপনারা পারলে বয়কট করিয়া আমার খবর দিবা, আমি কসম খাইয়া খুইয়ার দ্বিতীয় দিন সুদ করে গুহাইতেও না। এক শিক্ষা দিব আর ইতিহাস রচনা হয়ে গেছে শিবরায়পুর হামসায়া বলে কীভাবে এই মসজিদের একজন সুৎকুর মারা গিয়েছিল, উনার জানাজা পড়াইয়াছেন একজন সুৎকুর। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব, নিউজ ভাইরাল হবে, ভবিষ্যৎ প্রজন্মে সুদ খাওয়া তো দূরের কথা, মুখ নাম লইবনি না। অথচ বিশ্বনবী ফরমাইন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায়, ইগে তার মার লোকে 35 বার দিনা করল। আর মুফাসসিনে কেরাম মখলে ফরমাইন 35 বার নাই, ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুঃখিনী মায়ের সাথে 70 বার দিনা করল। নাউযুবিল্লাহ। এখন নবীজি ফরমায় কোনো জমাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না, মদকুর থাকলে দোয়া কবুল হয় না, দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না। আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর, আসসালামু আলাইকুম মদকুর। ওই মামার নমাজ নানি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া। এর লাগে আমার এই মুরব্বী সাহেব বুধ ভাইবা আগে খতমে ইনু ছড়াইলে এলাকাত মেসা বলে খতমে ইনু ছড়িতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ 4টা হয়ে দিত, মানে উত্তর দক্ষিণে মরি জিত, আর নাইলে রুগী শুধু হইয়া দৌড়াইতো। ওলা নানি আর এখন কোর খতমে ইনু ছড়াইতে ফোড়াইতে 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 না কি খাই তিত্তা খানি আয় হেতে যেমনি আছে হেমনি আছে। কথাটা মিশা মাতিলাম নি, কইবা এতে মেসা বকলর দোয়া কবুল হয় নানি, আমি মেসা বকলর দোয়ার কথা কইলাম নি। এখন যে বেটার বাইক মেসাবে ইয়া ফড়িলাম, মেসাবরে ফইলা চা নাস্তা দেওয়াই নানি, চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা মেসাবে খাইয়াও তুই বাদু শেষ নানি বাদু। তো নবীজি ফরমাই যে 1 লোক মাছ হারাম খায়। আর মাইক তো গেছে ওই তো এর লাগে আমরা দায়িত্ব সমাজটা কি বালা মানুষ হইয়া যাইতাম পারমুন ইনশাআল্লাহ। ও ভাই বালা মানুষ হইয়া যাইতাম নানি সমাজটা কিয়া। আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণপুরের মানুষে হইতো আল্লাহ আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো, বড় বালা মানুষ, বড় দিনদার মানুষ, আমার এলাকার মধ্যেই মানুষ থাকায় মানুষে বড় শান্তি হইতা। ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণপুরের মানুষে তারিফ করিলায়, আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমর দোয়ার দরকার নাই। মানুষের কমেন্টস করবাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জন্নত দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল, মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম রে ভাই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান্দিলা। 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হইল আল্লাহর একটা গজব জমিন থাকি গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আফত জমিন থেকে উঠাইছে আলহামদুলিল্লাহ। নাউযুবিল্লাহ। তুই তা জিন্দেগি দেখি তা হরতায় যে জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে, বরং মানুষে আত্মালিতে হয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা হান্তার ঠান্ডা হয়েছে। আমি 2016-তে এক মসজিদে ইমাম আসলাম, ও আপনারা হামসায় লাহান বড় হামসায়া, জায়গার নাম হইবার হামনায়। বেচারা তেরাবি নৌলা রমজানো তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেদানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেন দ্বারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইব দেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাস। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবি থাকি বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া হইলে আল্লাহ হুজুর হুইচন্নি বলে কিথা ওরে এক নাফর মানতে আল্লাহ কি কে উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি বলে কিলা ওদিকে সবসময় ভারো সুদরতে খালিয়া ঘুরিত নাও। আমি স্তম্ভিত গেলাম ও তেরাবি ফড়ি লাইতে আমার ঘর ওরে বারোই কমেন্ট সোখান খতরা এতে এহসাস সোখান আইলো এ আল্লাহ আমি যাবিরও যদি মারা যাই আর মানুষের যদি ব্যাটস কমেন্টসগুলা করে তে তো আর ধোয়া দেখিতে হইতো আর তিলাওয়াত দেখিতে হইতো। মানুষের কমেন্টসে তো আমার আইক্যাওয়ালা বাস খবর দিলেই এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা।
কিয়ামতের মাঠও প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায়। এমন এক মাঠও যাইবায় যে মাঠ ওখানে আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা, সূর্য এক হাত উপরে থাকবো রে ভাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের এক গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে। এর বাদেও মানুষে গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষে গরম জানতে পারে না, কিন্তু কিয়ামতের মাঠও আল্লাহ সূর্যরে কইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও। মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা। এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিচে দি খল্লা দিয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সব নবী হল পেরেশান থাকবা। আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জন্নত দিন আপনার মেটার, জাহান্নামও দিল আপনার মেটার, মগর কিয়ামতের মাঠের যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই। বিশ্বনবী ফরমাইন কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়াই। বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত নাই, মায়ে ফুরিয়ে পরিচয় দিত নাই। দুনিয়া কিয়ামতের মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবো রে ভাই। দুনিয়ার কোনো মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে গিয়ে কইব গো আল্লাহ আপনি আমরার জান্নাত দেখো আর জাহান্নাম দেখো আপনার মেটার। এগোর কিয়ামতের মাঠে আপনি বিচার কার্যখান্তা শুরু করিলা কোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। ও সারা নবী হকলে ফরমায় আল্লাহ আখিরি জমানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গিয়া পাইবা হৌজে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দুন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। হৌ সুবহানাল্লাহ। নবী খান দিবা এমনি আর নবী হল পেরেশান ইয়া খান দিবা আমরা তাহমু উলঙ্গ। এখন সারা শরীরও খাবার আছে কিয়ামতের মাঠে ওরা শরীরও খাবার থাকতো না, এক গেছা টাকা পর্যন্ত থাকতো না। একদিকে জাহান্নামে আমার দেখব গো আল্লাহ যেই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিসলাই ও দিন নু কইলা আমরা পেট পরিয়া খানি দিতাই। আজকে আপনার জাহান্নামী হল কোথায় একটা বারেদেরকে সমঝাইয়া দিলাম আমি জাহান্নামর বড় দবার পেটও লাগছে সহ্য করতে পারি আর না। যদি আপনি আপনার নাফরমানগুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই সামান্যতম হয়তো শান্তি পাইমু। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতীয় হল থাকবা। একটা বার্তা হোসাইন গো নবী আপনার আখেরি জমানার উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে ভাইবা বিশ্ব নবী ফরানো আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমার জমিন খানো করছ আমার উম্মত হলে গিয়া কইয়া কিয়ামতের মাঠে যখন আমারে কুদাইয়া পাইতা নাই 3 জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে কুদাইয়া পাইবা। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন 3 জায়গার মধ্যে গেলে ভাইবা বিশ্ব নবী ফরমায় আয়েশা কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না মায়ে ফুরিরে পরিচয় দিত না সব নবী হলে নফসি নফসি হয়ে খান দিবা ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়া যাইও আমি এতিম নবীর এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়া যাইও। 1 নম্বর আমারে ফুলসিরাতর ঘাটর মধ্যে গেলে পাইবা
কিয়ামতর মাঠে আল্লাহ এমন ফুল সিরাতর গাট বানাইয়া দিব রে ভাই জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা আর জাহান্নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা ও ব্রিজ ওখাল যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা অতজন উম্মত জান্নাত যাইবাই ও নবী ফরমায় আয়েশা আমার উম্মত রে হইয়া আমারে ফুল সিরাতর গাটর মধ্যে পাইবা প্রত্যেকজন উম্মত করে এত দরি দরিয়া আমার উম্মত করে ফুল সিরাতর গাট ওখান পার করমু হৌ সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় নবী যদি আপনার উম্মতে ফুল সিরাতর গাটর মধ্যে না পায় আপনার উম্মতে 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা বিশ্ব নবী ফরমায় আয়েশা ফুল সিরাতর গাটর মধ্যে যদি না পায় আমার উম্মতরে গিয়া কইও 2 নম্বর গাটো পাইবা হাউজে কাউসারের দ্বার যে আল্লাহ আমারে হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান করলা ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তর হাত দিয়া পান খরাইমু হৌ সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের দ্বারখানে গিয়া যদি আপনার উম্মতে আপনারে না পায় আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইয়া আমার নবী ফরমান আয়েশা কিয়ামতের ময়দান আমার উম্মতে যদি আমার হাউজে কাউসার দ্বারখানে যদি না পায় আমার উম্মতে 3 নম্বর জায়গাখানো পাইবা আপনার মিজানোর গাঠর মধ্যে পাইবা যে মিজানোর পাল্লা দিয়া প্রত্যেকজন নেকি উম্মতর নেকি আর গুনারে আল্লাহ ওজন করবা আমার প্রত্যেকটা উম্মতর নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানোর দ্বারো তাকমু হৌ সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলাইবা কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তানের জবান আল্লাহ মোহর মারিয়া দিবা তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা এমনকি বিশ্ব নবী ফরমায় যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ করছলাই যে গাছর নিস্থান বইয়া তুমি গুনাহ করছলাই ও ফাতর নামক মখলুকে গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ কিয়ামতের ময়দানে ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই যারা আল্লাহ মায়া মোহব্বত করিয়া যারা আল্লাহ মোহব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিব নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম সুবহানাল্লাহ এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন বিল্ডিং বালাখানা বানাইছেন বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ও দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা কামিয়াব হইবা এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিমু ফামান তুহযিহা আনিন নার তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম সুবহানাল্লাহ ও দিন কামিয়াব যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা এর আগে কামিয়াব নাই দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গফ বয় নানি রে ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে কোন লাইফ বলে আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি মগর আল্লাহ করনা দুনিয়ার যত বড় চাকরিজীবী হও দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও বিজনেসম্যান হও না কোনো রে ভাই দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই
আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার, ওদিন তুমি পরিপূর্ণ সাকসেস, ওদিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা যেই দিন আমি আল্লাহ তোমারে মায়ার দয়া করিয়া কইমুরে গুলাম তোমারে জাহান্নাম থাকি নাজাত দিলাম। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম থাকি নাজাত দিতে? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মোহাব্বতর বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচাও। কেন আমরা জাহান্নাম থাকি বাঁচিতাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাকড়ি মানুষের ফাতর বানাইলাম। নাউযু বিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামী মানব জাতিরে যত মানুষে জমিন নমাজ সারিসলাই, যত মানুষে মানুষের হক জমিন মারিয়া খাইসলে রেওয়াই, যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া জমিন টানাটুনি খসলে, যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলায়, যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নামে যাইবাই। আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর পরিবেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরেও তো জাহান্নাম দিতে পারত, আল্লাহ কেন মানব জাতিরে পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নাম দিব? বিশ্বনবী ফরমান পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয় ও পাথর গুমুর লইতে সময় লাগতো না, জলদি করে জাহান্নামের মুরো যাইব। নাউযু বিল্লাহ। কিয়ামতের মাঠ জাহান্নামুল লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা। আল্লাহ 2 নম্বর অপশনও ফরমাইল আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের দারোগা দিন তাকবারে ওয়াই, জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকওয়া। এন দিলর মধ্যে কোনো মায়া থাকতো না, দিলর মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না, তিল ওখান বড় দবর পাশন্ড থাকব। আল্লাহ মালাকুল মৌতরে ওলা পাশন্ড বানিয়া দিলা। কবি বলেন সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। জাহান্নামের দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো, দিল কেমনে মায়া থাকতো রাওয়াই। আল্লাহ যে মালাকুল মৌত জমিন দিয়া দিলা ও মালাকুল মৌতর দিলর মধ্যে রাই পরিমাণ মায়া থাকতো নাই। হাজারো যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থাকিয়া মানুষ জমিন খালি করতে পারয়, বাপার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা, ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা, এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো নাই। নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন জাহান্নামের দিন দারোগা থাকবা, জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা, এই মানুষ থাকবা কালো মুখা চৌক গুণাংটার মতো লাল থাকবো, হাতর মধ্যে লম্বা লম্বা নৌকোহল থাকবো। আল্লাহ ফরমান আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইমু, যেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক। এন দিল খান বড় পাষণ্ড থাকবো, অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা, জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালত রিকোয়েস্ট করবা। আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাজিল করিয়া ফরমায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যত নাফরমান গুলামার বান্দি হল জাহান্নামে যাইবাই, যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবাই, এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ জ্বালাইবা, আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা ফরমান আল্লাহ
মাদম সন্তানরে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয়? আল্লাহ সঠিকে তো কঠিনভাবে আনসার দিলা, লিয়াযুকুল আযাব। এ জাহান্নামের পাপীর দল হল দুনিয়ার জমিনে সুদ খাইয়া যত মজা পাইছলাই, ঘুষ খাইয়া যত মজা পাইছলাই, নাফরমানি করিয়া যত মজা পাইছলাই, অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমিনের মধ্যে যত মজা পাইছলাই, প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিনে পাইছলাই, ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী, ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাইয়ার নাউযুবিল্লাহ। জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারতা, জাহান্নামী হলে জাহান্নামের ফরিস্তা মালিকরে একটা চিঠি দিয়া হলো, জাহান্নামের ফরিস্তা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রব্বুক। ও জাহান্নামের ফরিস্তা মালিক, আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না। আল্লাহরে যদি হইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, ও আল্লাহ 1000 বছর পরে তাফসীরের জালালার মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নাম ইখলরে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নাম ইখল, জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাই পরিমাণ কোনো শান্তি নাই। নাউযুবিল্লাহ। নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায়, এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। দুনিয়া চুরি চামারি ডাকাতি এক কথায় ওলা লাইফ আপনি বানা কুয়া যে লাইফের কথা নবী যে কইতে মিনান নাস বাবা কাহু দাখালাল জান্নাহ। ওলা লাইফ বানাও, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না। ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। ও রমজান ওয়াদা করো কুয়া, নিয়ত করো কুয়া, আগামী খালি আল্লাহ হায়াতে বাঁচাইতে ফার্স্ট তারাবিহ আমরা পড়িতাম, আল্লাহ আদায় খোরানি লইতা, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ওগর পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনোদিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে জমিনে কষ্ট পাই ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। পারবা তো? এর লাগে যত বাইয়াইতে মানুষের হক মারিয়া খাইছেন, এক কথায় আমি বুঝাইছি আপনারারে যে সতীত্ব চরিত্র লইয়া যারা টানাটুনি করেন ইলা বেদান আছে। প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি থই অন্যর লগে ফনমাত হই, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও আছে না, প্রায় বনিতে ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই। এক কথা পরকীয়া প্রেমর সঠিক উত্তর কিতা, আনসার কিতা, বেটার তর্জমা কিতা, অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন। পরনারীর সাথে যারা প্রেম করে, পরনারী বুঝেন ও আর বুঝেন না খেনে গর্ভবতী অন্যর লোকে যখন হনুমাত তাইরেও তো পরকীয়া হয় লাগে। এক কথা মানে বুঝিলি বা সংক্ষিপ্ত শেষ করিলি, আর আপনি যদি আপনার গর্ভবতীয়া যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনি বেঙ্গলোর গিয়া, চেন্নাইত গিয়া, মুম্বাইত গিয়া, পৃথিবীর যে কোনো জায়গাত গিয়া, তে আপনি যে গড় যে গাড়ি থুয়া গেছলা, যে গড় যে বউ থুয়া গেছলা, ওখানটা কি আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইর হক তো বেটিরে দিয়ে অন্য খানে নষ্ট করানি লয়। এখন লাগে নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হকটা নিজে বজায় রাখবা, আর বনিন তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তাই হক বজায় রাখতে হয়।